স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। আরএনডিএম সিস্টারদের নতুন ভবন উদ্বোধন হলো রাজশাহীর খড়খড়িতে। উদ্বোধন হলো ফাদার তপন ডি রোজারিওর লেখা বই এবং ইউটিউব চ্যানেল। বর্নির সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিদায় ও বরণ অনুষ্ঠান। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত। গত 28 মার্চ রাজশাহী ধর্মপ্রদেশের খড়খড়িতে সিস্টার্স অফ আওয়ার লেডি অফ দ্য মিশনস আরএনডিএম সিস্টারদের জন্য নতুন একটি ভবন আশীর্বাদ ও উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ জেরভার্স রোজারিও, আরএনডিএম প্রদেশ পরিচালিকা সিস্টার পুরবী পাসকালিনা চিরাং এবং অনেক যাজক ও সিস্টারগণ। বিশপ জেরভার্স রোজারিও নবনির্মিত ভবনটি আশীর্বাদ করেন। বিশপ জেরভার্স বলেন, রাজশাহী শহরের কাছাকাছি আরএনডিএম সিস্টারদের এই জমি কেনা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ। ভবিষ্যতে এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে তা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য শিক্ষা প্রদান করবে। আরএনডিএম প্রদেশ পরিচালিকা সিস্টার পুরবী পাসকালিনা চিরান ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই পবিত্র মুহূর্তটি কেবল একটি গৃহের উদ্বোধন নয়, বরং বিশ্বাস, আত্মত্যাগ ও সেবার মনোভাব থেকে এক মহান স্বপ্নের বাস্তবায়ন। গত 30 মার্চ মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউসিং সোসাইটির হল রুমে ফাদার তপন ডি রোজারিওর লেখা বইয়ের মোড়ক উন্মোচন এবং ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজ, তেজগাঁও চার্চের পালপুরোহিত জয়ন্ত এস গোমেজ, হাউসিং সোসাইটির চেয়ারম্যান অগাস্টিন প্রতাপ গোমেজ এবং বেশ কিছু লেখক, সিস্টার এবং নেতৃবৃন্দ। লেখক, গবেষক ও শিক্ষক ফাদার তপন ডি রোজারিওর তিথি তপন ইউটিউব চ্যানেলের উদ্বোধন এবং মাইমের ওপর লেখা নৈশব্দের প্রতিধ্বনি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজ তাঁর বক্তব্যে বলেন, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্ম নতুনভাবে ধর্মীয় বিষয়গুলোকে জানতে পারবে। ফাদার জয়ন্ত ফাদার তপনকে ধন্যবাদ জানান সুন্দর একটা বই উপহার দেওয়ার জন্য এবং সময় উপযোগী ইউটিউব চ্যানেল উন্মোচন করার জন্য। গত 30 মার্চ বর্নি ধর্মপল্লীর সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিদায় ও বরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং এই বছর 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও বলেন, তোমরা বিগত কয়েক বছর এই বিদ্যালয়ে যা শিখেছ তার প্রতিফলন ঘটানোর সময় এখন। মনে রাখবে, প্রকৃত শিক্ষা হলো যা তোমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে রাহুল সরকার ধন্যবাদ জানিয়ে বলেন, এই শিক্ষার প্রতিফলন ঘটিয়ে যেন আমরা মানুষের মতো মানুষ হতে পারি, সেজন্য শিক্ষকগণের কাছে আমরা আশীর্বাদ কামনা করছি।
সকল শিক্ষকগণ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবাগত শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।